রমজান মুবারক এই মাস হলো রহমতের মাস। বলুন না সুবহানাল্লাহ। কিসের মাস? রহমতের মাস, বরকতের মাস। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যখন রমজান মুবারকের রোজা রাখবে, নামাজ পড়বে, এই নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নামাজি বান্দা বান্দির উপরে, রোজাদার বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হবে এবং হায়াতে রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ হলো এই মাস হলো মাগফিরাতের মাস, গুনাহ থেকে মাফি পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আল্লাহর প্রিয় বান্দা বান্দি রমজান মুবারকের মধ্যে দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে। এই নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। এমনকি ওই নামাজি এবং রোজাদার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি রমজান মুবারকের মধ্যে রোজা রাখবে আর নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কালাম কোরআন তিলাওয়াত করবে। নামাজ রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় নামাজি বান্দার উপরে, রোজাদার বান্দা বান্দির উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা ওই নামাজি এবং রোজাদার বান্দা ঠিকানা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মুবারক এক নম্বর হচ্ছে রহমত বরকতের মাস। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে গুনাহ থেকে মুক্তির মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে নেক আমল করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে ঠিকানা করে দিবে। সুবহানাল্লাহ। এই মাস হলো জান্নাতি হওয়ার মাস। সুবহানাল্লাহ। চার নম্বর হলো এই মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারককে শাহরুল আযীম, মহান মাস বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। ইউসাম্মা রমজান, এই মহান মাসটি হলো রমজান মুবারক। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের নাম, এই মাসের গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শাহরুল আযীম, মহান মাস বলেছেন, নাম রেখে দিয়েছেন রমজান মুবারক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে ঘোষণা করেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মুবারক যেটা মহান, আল্লাহ তাআলা যেটা সবথেকে মহান, বড়, আল্লাহর কালাম কোরআন হলো সবথেকে বড়। মহান আল্লাহর পক্ষ থেকে মহান কালাম কোরআনে কারীম, কোরআন মাজিদ মহান মাস রমজান মুবারকের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, কোরআন মহান, এই মহান আল্লাহর পক্ষ থেকে মহান কালাম কোরআন মহান মাস রমজানের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। চার নম্বর, পাঁচ নম্বর হলো এই মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি একটি সুন্নাতের উপর আমল করতে পারে, যেগুলো একটি সুন্নাতের উপরে আমল করতে পারে, একটি নফলের উপরে আমল করতে পারে, আমার আল্লাহ খুশি হয়ে ওই আমল তার বান্দা বান্দিকে রমজানের বাহিরা একটা ফরজ আমল করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কত ফজিলত, কত মর্যাদা এই রমজানের একটি সুন্নাত আমল করলে ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ছয় নম্বর হলো শুধু তাই নয়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি ফরজ রোজাগুলো রাখবে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, নামাজ ফরজ আদায় করবে, রোজা ফরজ আদায় করবে। আমার আল্লাহ ওই নামাজ এবং রোজাদার বান্দা বান্দির উপরে খুশি হয়ে রমজানের ভিতরে একটা ফরজ আদায় করবে। আমার আল্লাহ রমজানের বাহিরা একটা দুইটা নয়, বরং 70টা ফরজ আদায় করার যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ভিতরে একটা ফরজ আদায়
নম্বর হলো রমজান মুবারক এমন একটা মাস, আল্লাহর প্রিয় বান্দা বান্দি নামাজ পড়বে, রোজা রাখবে, নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নামাজি এবং রোজাদার বান্দা বান্দির উপরে খুশি হয়ে 10টা সওয়াব দান করবেন, 700 সওয়াব দান করবেন, লক্ষ কোটি সওয়াব দান করবেন। এমনকি আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আল্লাহ মহান আল্লাহর কুদরতের হাতে আল্লাহর রোজাদার এবং নামাজি বান্দাকে রোজা মাসের মধ্যে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং রোজাদার ব্যক্তিকে এত বেশি সওয়াব দান করবে, বরং স্বয়ং আল্লাহ তাআলা ওই নামাজ এবং রোজাদার বান্দা বান্দির প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রতিদান হয়ে বলবে, আল্লাহ বলবে, হে আমার বান্দা, আমার জন্য আমি রমজানে রোজা ফরজ করে দিয়েছি, আমার জন্য রোজা রেখেছো, আমার জন্য নামাজ পড়েছো, আমার জন্য কষ্ট করেছো, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম, যা কিছু চাইবে বান্দা আমি সব কিছু তোমাকে দান করে দিই। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো রমজান মুবারক হলো এই মাস হলো সবরের মাস। আল্লাহর বান্দা বান্দি দীর্ঘক্ষণ প্রায় 13-14 ঘন্টা রোজা রাখবে, অবশ্যই কষ্ট হবে, পানির পিপাসা লাগবে, পেটে খিদে লাগবে, শরীর দুর্বল হবে, বিভিন্ন সময় অসুখ বিসুখ হবে, কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, রোজা রাখতে কষ্ট হবে। আল্লাহর বান্দা সবর করবে, সবর করিয়া দীর্ঘক্ষণ আল্লাহর প্রিয় বান্দা রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে। এই নামাজ এবং রোজা রাখা এবং পড়ার মধ্যে সবর করবে। আর আল্লাহর বান্দা সমস্ত গুনাহ কাজ ছেড়ে দেওয়ার জন্য সবর করবে, বেশি বেশি নেক আমল করবে, কষ্ট হবে, সবর করবে। এই সবরের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বে অবশ্যই দীর্ঘক্ষণ দাঁড়াইয়া, তারাবির নামাজ প্রায় ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পড়তে হয়। নামাজ পড়বে আর কষ্ট হবে, সবর করবে, দীর্ঘক্ষণ উপবাস থাকবে, রোজা রাখবে, কষ্ট হবে, সবর করবে। কোন মানুষ গালি দিবে, কষ্ট হবে, সবর করবে। এইরকম প্রত্যেক কাজে করবে, রাতে দিনে সবর করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার সাথে হবে এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবরের বিনিময়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো এই মাস হলো সহানুভূতির মাস। এই মাস হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি একজন আরেকজনের খোঁজ খবর নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মধ্যে রোজা ফরজ করে দিয়েছেন, যাতে করে দুনিয়াতে যত মানুষ ধনী আছে এই ধনী মানুষগুলা বুঝতে পারে যে পৃথিবীতে কত মানুষ গরিব আছে, যারা দিনও পেট ভরিয়া খাইতে পারে না, মুসলমানের খাবার খাইতে পারে না, প্রতিদিন দিনও খাবার খাইতে পারে না, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, আবার দিনও খাইলে মশলাদার খাবার খাইতে পারে না। মানুষ উপবাস থাকলে কি পরিমাণ কষ্ট হয়, সেই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকের রোজা করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা তুমি ধনী, আমি তোমাকে মাল সম্পদ দিয়েছি, আর একজনকে আমি আল্লাহই গরিব বানিয়ে দিয়েছি। সেই গরিব ব্যক্তি প্রতিদিন 3 বেলা খাইতে পারে না, খাইলেও বালা খাবার খাইতে পারে না। তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, আর তোমার সম্পদ মাল টাকা পয়সা থাকার কারণে ভালো ভালো খাবার খাইতে পারো, গরুর গোশত খাইতে পারো, খাসির গোশত খাইতে পারো, বড় মাছ খাইতে পারো, শাক সবজি এইগুলা ফলমূল খাইতে পারো। কিন্তু গরিব দিনও তো খাওয়া দূরের কথা, বরং অনেক দিন উপবাস থাকে। তুমি বুঝো, তুমি জানো এই কথা যে একজন মানুষ উপবাস থাকলে কি পরিমাণ কষ্ট হয়। সুতরাং রমজানে মানুষের উপরে মেহেরবান হও, গরিবদের কষ্ট দূর করো, গরিবদের মুখে খাবার দেও, গরিবদের ইফতারের ব্যবস্থা করে দেও, গরিবদের সাহরির ব্যবস্থা করে দেও। এই ইফতারের ব্যবস্থা করে দিবা, আল্লাহ তাআলা তোমাকে ওই গরিবের রোজার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য এই মাস হলো সহানুভূতির মাস। 9 নম্বর 10 নম্বর হলো এই মাস হলো রমজান মুবারক। রমজান মুবারক এই মাস হলো
রোজা রাখবে আল্লাহর প্রিয় বান্দা বান্দি এবং রমজানের শেষ দিকে ইতিকাফ করবে। এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয় ইতিকাফকারী বান্দাকে কবুল হজ এবং উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মুবারক এমন একটা মাস যে মাসের মধ্যে হজ না করিয়া হজ না করার পরেও উমরা না করার পরেও হজের সওয়াব এবং উমরা করার সওয়াব লাভ করবে। সুবহান। কিভাবে? রমজানের শেষ দিকে 10 দিন যখন আপনি ইতিকাফ করবেন, ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কি হজের সওয়াব দিবে এবং উমরা করার সওয়াব দান করবে। সুবহান। তাহলে কোরআন এবং হাদিস থেকে 10টা ফজিলত আল্লাহ রমজান মুবারক বলেন না। সুবহান।